গণঅভ্যুত্থানের এক বছর পরও বিচারের অপেক্ষায় দিন কাটছে শহীদ পরিবারগুলোর। হত্যাকাণ্ডে জড়িতদের অনেকেই এখনও ধরাছোঁয়ার বাইরে থাকায় বাড়ছে ক্ষোভও। জুলাই শহীদদের স্মৃতি সংরক্ষণ ও পরিবারের নিরাপত্তা সহ রাষ্ট্রীয় সহযোগিতা চেয়েছে শহীদ পরিবারের সদস্যরা। 2024-এর 5 আগস্ট হাসিনা সরকারের পতনের দিন রাজধানীর বাড্ডায় বিজয় মিছিলে যোগ দেয় নোয়াখালীর কলেজ ছাত্র মোহাম্মদ রায়হান। এই সময় পুলিশের গুলিতে শহীদ হন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই সক্রিয় ছিল রায়হান। একমাত্র ছেলের স্মৃতি এখনো হাতড়ে বেড়াচ্ছেন বাবা মোজাম্মেল হোসেন ও মা আমেনা বেগম। সরকারের কাছে শুধু এটাই আবেদন জানাই, সব সন্তান আমার সন্তান যেরকম, সব সন্তান আমার সন্তানের মতন, সবাই হত্যার বিচার চাই। নির্মমভাবে যেভাবে হত্যা করছে রোডে। জুলাই আন্দোলনে ফরিদপুরের শহীদ হন 7 জন। কারো স্বামী, কেউ বাবা, কেউ হারিয়েছেন বোন। হত্যার বিচার, কবর সংরক্ষণ ও নিরাপত্তা সহ রাষ্ট্রীয় সহযোগিতা চেয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। আমার হাজবেন্ড তো চলে গেল, তাদের একটা শহীদের স্বীকৃতি এটা তো সরকারিভাবে দিতে হবে। তো সরকারের কাছে আমার এটা দাবি থাকবে যে সরকার যেন এই 24-এর শহীদদের যেন ভুলে না যায়। জুলাই গণঅভ্যুত্থানে মাগুরার রাজপথ উত্তাল ছিল ছাত্র জনতার আন্দোলনে। সে সময় সরকার দলীয় নেতাকর্মী ও পুলিশের গুলিতে শহীদ হন 10 জন। কোলার ধরে টানিয়ে নিয়ে প্রথম গুলি পায়ে মারে, পরে পেটে মারে বাঁধায়। তো তাদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের সবার আগে বিচার নিশ্চিত করতে হবে। আন্দোলনে নিহতদের পরিবারকে ও আহতদের নানাভাবে সহযোগিতার পাশাপাশি শহীদদের স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। শহীদ পরিবারের জন্য সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। প্রথমত জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে ওনাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল 5 লক্ষ টাকা করে। পরবর্তী পর্যায়ে সরকার সঞ্চয়পত্রের জন্য 10 লক্ষ টাকার সঞ্চয়পত্র দিয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে মাগুরাতে আহত হয়েছেন 292 জন। এদের অনেকেই এখনো সরকারি সহযোগিতা পাননি বলে অভিযোগ ভুক্তভোগীদের। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।